নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজ আমি আপনাদেরকে করে দেখিয়েছি কিভাবে বাড়িতেই দোকানের মতো ঝরঝরে চাউমিন তৈরি করবেন। তো সবার প্রথমে আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। আমি যতটা চাউমিন তৈরি করব সেই অনুযায়ী। তারপরে জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো লবণ আর সামান্য পরিমাণ তেল। আপনি যে কোনো তেলই ইউজ করতে পারেন। তারপরে আমি একে একে চাউমিনগুলোকে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। আমি কিন্তু চাউমিনটা বেশিক্ষণ সেদ্ধ করব না। আমি প্রথমে চাউমিনগুলোকে দিয়ে দিয়েছি। তারপর যখন জলটা ফুটে আসবে তখন আমরা এটাকে উল্টে নেব। ভালো করে মিক্স করে আমি এটাকে সেদ্ধ করে নেব ওই 5 থেকে 6 মিনিট মতো। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না। খুব বেশি সেদ্ধ হয়ে গেলে চাউমিনটা তো গলা গলা ভাব চলে আসবে আর ঝরঝরে ভাবটা কিন্তু থাকবে না। তবে জলের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলে কিন্তু চাউমিনগুলো একে অপরের সাথে কিন্তু লেগে যায় না। খুব ভালো ঝরঝরেভাবে চাউমিনগুলো বেশ সেদ্ধ হয়ে যায়। কোনোরকম চ্যাটচেটে ভাবও কিন্তু এর মধ্যে থাকে না। 5 মিনিট আমি ঢাকা দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করার জন্য রেখে দিয়েছি। তারপরে সেদ্ধ করা চাউমিনগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা জলে কিন্তু ধুয়ে নেব। সেই জন্য আমি একটা পাত্রে ঠান্ডা জল দিয়ে দেব চাউমিনটা ঢালার পর। খুব ভালো করে চাউমিনটাকে আমাদের কিন্তু ধুয়ে নিতে হবে ঠান্ডা জলের সাথে। ধুয়ে নিলে যে একটা চ্যাটচেটে মাড়ির মতো যে ভাবটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর চাউমিনটাকে একটা ফুটো ফুটো গামলার সাহায্যে আমরা কিন্তু ছেঁকে নেব। তারপরে নিয়ে নেব ভেজিটেবল। তো আমি এখানে গাজর নিয়ে নিয়েছি কুচানো করে, তারপর নিয়েছি পেঁয়াজ কুচানো করে, তারপর নিয়ে নিয়েছি টমেটো, তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা। তো ব্যাস, আমি এই কটা সবজি দিয়েই আজকে চাউমিনটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে আরও বিভিন্ন সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। তারপরে পরিষ্কার একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। তেলটা গরম হয়ে এলে তারপরে পেঁয়াজের সঙ্গেই দিয়ে দেবো আমি কোচানো গাজরগুলো। আমি সব সবজিগুলো একসাথে দিয়েই ভাজবো। গাজরগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কা অ্যাড করার পর কিছুক্ষণ এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে দেব কুচানো টমেটো। কিন্তু তার আগে আমাদের সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় ওই 2 থেকে 3 মিনিট মতো আমি সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা দেওয়ার আগে পর্যন্ত। আমি যেভাবে এই চাউমিনটা করে দেখিয়েছি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। দেখবেন চাউমিনগুলো কিন্তু খুব ঝরঝরে খেতে হবে। তারপরে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব এবারে কুচানো টমেটোগুলো। টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে আবারও এটা ভেজে নেব। আমরা কিন্তু এই সবজিগুলো ভেজে নেব কোনো রকম ঢাকা ছাড়াই, মানে ঢাকা দিয়ে আমরা কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করব না। আমরা খুন্তির সাহায্যে এটাকে খুব ভালো করে ভেজে নেব ওই 5 থেকে 6 মিনিট মতো। সবজিগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। তারপর আমি কিছুক্ষণ ভাজার পর দেব এর মধ্যে হলুদ। পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার সময়তেই দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো জিরে গুঁড়ো। আপনারা এখানে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে 2টো মশলাই ব্যবহার করেছি। একটা হচ্ছে জিরে গুঁড়ো আর একটা হচ্ছে ম্যাগি মশলা, যেটাতে স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে চাউমিনের। এরপর দিয়ে দেবো ম্যাগি মশলা। এটা সচরাচর সব দোকানেই আপনারা পেয়ে যাবেন। আমি একটা ছোট প্যাকেটের গোটা প্যাকেটটাই আমি কিন্তু মশলাটা ঢেলে দিয়েছি। এটা স্বাদ আনার জন্য
এই মশলাটা কিন্তু খুব ভালো। তারপরে মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আমরা আবারও ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সেই চাউমিনগুলো। দেখুন চাউমিনগুলো কিন্তু একদমই একটার সাথে একটা লেগে যায়নি, এখনো পর্যন্ত কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়ে আছে। তারপরে সবজির সাথে খুব ভালো করে চাউমিনটাকে মিক্স করে ভেজে নিতে হবে। আমি এই চাউমিনটাকে প্রায় 7 থেকে 8 মিনিট মতো ভেজেছি। তার কারণ হচ্ছে গোটা চাউমিনটার সাথে মশলাটা না লাগলে চাউমিনটা কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য যাতে মশলার সাথে চাউমিনগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়, সেই জন্য আমি এতক্ষণ টাইম ধরে এটাকে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে শুধু টমেটো সসই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সসই ব্যবহার করতে পারেন। চিলি সস কিংবা সয়া সস কিংবা আরও যে অন্যান্য সসগুলো হয় সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে এই চাউমিনটা করে দেখিয়েছি। আপনারা এখানে যে কোনো সস দিয়ে এই চাউমিন করতে পারেন। তারপরে সস দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এটাকে আমি আবারও ভেজে নেব। ওই 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে ভেজে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন একদম ঝরঝরে চাউমিন রেডি। তো এইভাবে একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন, অবশ্যই বলছি খেতেও ভালো হবে আর দেখতেও সুন্দর হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলে আসবো আবার একটা কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।